আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগের পতনের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি গণমাধ্যমের মধ্যে একটি জিনিস লক্ষ্য করবেন এবং সেটি হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময়ে কিন্তু আওয়ামী লীগ যে শব্দটি রয়েছে সেই শব্দটি কিন্তু তারা ব্যবহার করছে। এখানে আওয়ামী লীগের বিকল্প কোনো শব্দ কিন্তু তারা এখন পর্যন্ত খুঁজে পাচ্ছে না। অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে বাংলাদেশের গণমাধ্যম সমূহ পর্যন্ত একটি হট টপিক নিয়ে এখন পর্যন্ত ব্যস্ত, সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। কোনো না কোনোভাবে প্রতিদিন বাংলাদেশ আওয়ামী লীগের ফিরে আসা, বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধকরণ, বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই সকল বিষয়বস্তু নিয়ে কিন্তু নানা ধরনের কথাবার্তা, আলোচনা, সমালোচনা প্রতিদিন হয়ে আসছে। তবে বিগত দিন সাধারণ জনগণ অর্থাৎ 5ই আগস্ট পরবর্তীতে সাধারণ জনগণ যারা বিভিন্ন ধরনের মব জাস্টিস এবং বাংলাদেশের যে অস্থিতিশীল পরিস্থিতি ছিল সেই অস্থিতিশীল পরিস্থিতির জন্য আওয়ামী লীগের বিষয়ে কোনো ধরনের কথাবার্তা বা চর্চা করতে পারার দুঃসাহস না দেখালো, এখন কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি পাড়া মহল্লায় রাস্তাঘাটে আমরা শুনতে পাই বা দেখতে পাই যে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে কিন্তু চর্চা হচ্ছে। সুতরাং এখানে স্পষ্টভাবে বলা যায় যে দেশের জনগণও কিন্তু এখন ভয় ভীতি উপেক্ষা করে বাংলাদেশ আওয়ামী লীগকে তাদের চর্চার একটি বিষয় করে ফেলছে। এবং এই যে আওয়ামী লীগের একটি চর্চা বা আওয়ামী লীগ নিয়ে এক ধরনের কথাবার্তা, জনসমাগম, এটি কিন্তু আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই বিষয়টি আওয়ামী লীগের ফিরে আসার জন্য কিন্তু সুদূর প্রসারী একটি ফলাফল নিয়ে আসতে চলেছে। তবে বর্তমানে যে বিষয়টি সব থেকে আলোচিত হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কিছু নেতাকর্মীদের অদ্ভুত কিছু কর্মকাণ্ড। অদ্ভুত কিছু কর্মকাণ্ড এর জন্য বললাম কারণ বাংলাদেশ আওয়ামী লীগ পতনের পর থেকে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা যারা বাংলাদেশে অবস্থান করছেন তারা কি নিদারুণ অবস্থায় দেশে অবস্থান করছেন সেটি কিন্তু আমরা গণমাধ্যমের মাধ্যমে হলেও কিছুটা আন্দাজ করতে পারছি। শীর্ষস্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা যারা প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নিয়েছেন রাজনৈতিকভাবে, আবার শেখ হাসিনাও ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন, তাদের কিছুটা আমরা যদি একটু দূরে রাখি এবং যে সকল নেতাকর্মীরা বা যে সকল মন্ত্রী এমপি অর্থাৎ যারা এক প্রকার রাঘব বোয়াল ছিলেন আওয়ামী লীগের, তারা অন্য দেশের নাগরিকত্ব নিয়ে সেখানে আরাম আয়েশের জিন্দেগি পালন করছেন এবং শুধু আরাম আয়েশের জিন্দেগি যে তারা পালন করছেন তা কিন্তু নয়, বরঞ্চ তাদের আরাম আয়েশের জিন্দেগির যে প্রতিচ্ছবি সেটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ান টুর মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে এবং এগুলো দেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকেই ক্ষুব্ধ হয়ে যাচ্ছেন। বিশেষ করে যারা তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন, যারা বর্তমানে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানোর জন্য বা আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে শেখ হাসিনার নির্দেশ পালন করার জন্য বিভিন্নভাবে কাজকর্ম করছেন, তারা কিন্তু এইসব বিষয়ে দেখে খুবই ক্ষুব্ধ এবং তাদের এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া যে শেখ হাসিনা পর্যন্ত পৌঁছায়নি এমনটি নয় এবং শেখ হাসিনা পর্যন্ত পৌঁছার কারণেই কিন্তু এই যে বিষয়টি, এই বিষয়টি নিয়ে কিন্তু এই সপ্তাহ অর্থাৎ চলতি সপ্তাহের মধ্যেই আওয়ামী লীগের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার তথ্য ভারতীয় বিভিন্ন চ্যানেল থেকে পাওয়া গিয়েছে। ভারতে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা অবস্থান করছেন, সুতরাং সেখানে আওয়ামী লীগের মিটিং কিন্তু প্রতিনিয়ত হচ্ছে বা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দর বৈঠক কিন্তু প্রতিনিয়ত হচ্ছে, সেটা হোক আনুষ্ঠানিক বৈঠক, সেটা হোক অনানুষ্ঠানিক বৈঠক। এখন শেখ হাসিনা সেখানে উপস্থিত না থাকলেও উনি যে ভার্চুয়ালি সেখানে উপস্থিত থাকছেন না সেটির কিন্তু অবকাশ নেই। উনি ভার্চুয়ালি সেখানে উপস্থিত থেকেও কিন্তু দিক নির্দেশনা দিচ্ছেন এবং উনার সেই দিক নির্দেশনা কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঢালাওভাবে প্রচার হতে দেখছি এবং উনার দিক নির্দেশনার কারণেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে যে একটি শক্তিশালী রূপের প্রকাশ করছে বাংলাদেশে। বিভিন্ন ধরনের মিছিল, ছোট থেকে মিছিলগুলো বড় হচ্ছে এবং এক পর্যায়ে নেতাকর্মীরা ঢাকায় অবস্থান নেওয়া শুরু করেছেন কিংবা তারা একটি মাস্টার প্ল্যান অনুযায়ী কাজকর্ম করছেন। তারা এই নির্দেশগুলো পাচ্ছেন এবং নির্দেশগুলো পালন করার চেষ্টা করছেন। তবে সম্প্রতি এই যে আওয়ামী লীগের যারা সাবেক প্রতিমন্ত্রী ছিলেন, বেশ নামি দামি প্রতিমন্ত্রী, তারা একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো এক নেতার একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছেন দাওয়াত খেতে এবং সেই দাওয়াত খেতে গিয়ে কিন্তু তারা এই যে তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভের শিকার হয়েছে। তাদের সেই দাওয়াত খাওয়ার বিষয়টি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে গিয়েছে এবং ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু তৃণমূলের যারা ক্ষুদ্র নেতাকর্মী রয়েছেন এবং আমি প্রথমেই বলেছি যারা আওয়ামী লীগকে ফেরানোর জন্য বিভিন্নভাবে কষ্ট করে যাচ্ছেন, বিভিন্ন ধরনের পরিকল্পনা করছেন, তারা কিন্তু বেজায় ক্ষুব্ধ এবং তাদের এই ক্ষুব্ধতা শেখ হাসিনা পর্যন্ত পৌঁছার প্রেক্ষিতে বা যারা ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, তাদের কাছে পৌঁছার কারণে কিন্তু আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে খুবই দ্রুত একটি অ্যাকশন নিতে চলেছে
এমনটাই ভারতীয় সূত্রগুলো থেকে পাওয়া গিয়েছে। তবে কি অ্যাকশন নিতে যাচ্ছে বা কি ধরনের পদক্ষেপ তাদের বিরুদ্ধে নিবে, এই বিষয়টি সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি। এই বিষয়গুলো জানতে হলে অপেক্ষা করতে হবে আওয়ামী লীগের আগামী সপ্তাহ পর্যন্ত যে মিটিংটি ডাকা হয়েছে, কিংবা যে মিটিং এর অপেক্ষা করছেন নেতাকর্মীরা ভারতে, তাদের মিটিং পরবর্তী সময়ে। এখানে যে শুধু এই কয়েকজন প্রতিমন্ত্রীর বিষয় নিয়ে আলোচনা হবে তা কিন্তু নয়, বরঞ্চ অতীত আমরা দেখেছি, বিশেষ করে ঈদের সময় বা রমজান মাসে আমরা যেটি লক্ষ্য করলাম সেটি হচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা যেহেতু বিভিন্নভাবে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন দ্বারা, শুধু যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন দ্বারা নির্যাতন নিপীড়িত হচ্ছেন তা কিন্তু নয়, বরঞ্চ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী যারাও রয়েছেন তারাও কিন্তু এক প্রকার নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের উপর। এবং প্রত্যেকটি জেলা উপজেলায় কিন্তু এই বিষয়গুলো ঘটছে। একদিকে যেমন নামে বেনামে বৈধ অবৈধ বিভিন্ন ধরনের মামলা, অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষের নির্যাতনের শিকার। এছাড়াও আরেকটি বিষয় বাংলাদেশে সব থেকে বেশি উদ্বেগজনক, সেটি হচ্ছে মব জাস্টিস। এবং যে কোনো সময় যে কোনো জায়গায় কিন্তু মব জাস্টিস হয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে আওয়ামী লীগের এই নেতাকর্মীরা যারা বাংলাদেশে অবস্থান করে তৃণমূল পর্যায়কে গুছানোর চেষ্টা করছেন বা তৃণমূলকে শক্তিশালী করার চেষ্টা করছেন, তারা কিন্তু বেশ বিপাকে পড়ে আছেন। যখন অপারেশন ডেভিল হান্ট করা হলো, তখন কিন্তু ঠিকমতো নেতাকর্মীরা নিজ বাড়িতে অবস্থান করতে পারছেন না। এবং 5ই আগস্ট পরবর্তী থেকে কিন্তু এই বিষয়গুলো ঘটছে যে নেতাকর্মীরা নিজ বাড়িতে অবস্থান করতে পারছে না, পরিবারের সাথে থাকতে পারছেন না, তারা আত্মগোপনে রয়েছেন, তাদের কাছে টাকা পয়সা নেই, তাদের কাছে কাজকর্ম করার মতো ঠিকঠাক মতো কাজকর্ম নেই। অনেকে হতাশ, অনেকে দুশ্চিন্তাগ্রস্ত, বিভিন্নভাবে তাদের দিন কাটছে। এই রমজান মাসে কিভাবে নেতাকর্মীরা কাটিয়েছেন বা কিভাবে ঈদ করেছেন, এই বিষয়ে কিন্তু আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এমপি মন্ত্রী বা যারা প্রভাবশালী ছিলেন আওয়ামী লীগের ক্ষমতায় থাকা অবস্থায় এই নেতাকর্মীদের ব্যবহার করে অঢেল টাকা পয়সার মালিক হয়েছেন, তারা কিন্তু কোনো ধরনের খোঁজখবর নেতাকর্মীদের নেননি। এবং ঈদের সময়ও কিন্তু আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই যে বিগ শট নেতা, তাদেরকে নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ঢালাওভাবে কিছু তথ্য ফুটেজ প্রচারিত হয়েছে। এবং অনেকেই বলছেন যে তারা আরাম আয়েশে বিলাসী জীবনযাপন করছেন, কিন্তু দেশে রমজান কিংবা ঈদে নেতাকর্মীরা কিভাবে খাচ্ছে, কি পড়ছে, এই বিষয়ে তাদের বিন্দুমাত্র কোনো অবকাশ নেই, তারা কেউ কোনো ধরনের খোঁজখবর নেননি। আওয়ামী লীগের শাসনামল ছিল দীর্ঘ 15 বছর। তখন কিন্তু একটি জিনিস আমরা লক্ষ্য করেছি, এবং সেটি হচ্ছে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু একটি বিষয় নিয়ে বিএনপিকে খুব বেশি ট্রল করতেন, এবং সেটি হচ্ছে নেতা ঘুমায় লন্ডনে বা তারেক ঘুমায় লন্ডনে, কর্মী ঘুমায় পল্টনে। অর্থাৎ এখানে বিএনপিকে বলা হতো যে বিএনপির যেহেতু শীর্ষস্থানীয় পর্যায়ের নেতা তারেক রহমান উনি বিদেশে অবস্থান করছেন বিভিন্ন রাজনৈতিক কারণে, রাজনৈতিক মামলা মোকদ্দমা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিষয়বস্তু এখানে রয়েছে, যার ফলশ্রুতিতে তিনি বিদেশে অবস্থান করছেন। তো এখানে এই যে বাক্যটি ব্যবহার করা হতো, এই বাক্যটি কিন্তু এখন বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য ব্যবহার করা হচ্ছে। এবং বলা হচ্ছে যে কর্মী যায় জেল হাজতে আর নেতারা যায় দাওয়াত খেতে। এটি কিন্তু আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের জন্য অত্যন্ত লজ্জাজনক, এবং তারা খুব ইগোতে নিচ্ছেন এই কথাগুলো। মূলত এই বিষয়টি নিয়েই আওয়ামী লীগের চলতি সপ্তাহে একটি সভা অনুষ্ঠিত হবে, বা কার্যকরী যে একটি কমিটি রয়েছে আওয়ামী লীগের, সেই কমিটির সভা অনুষ্ঠিত হবে কলকাতায়। এবং সেখানে শেখ হাসিনার ভার্চুয়ালি উপস্থিত হওয়ারও একটি গুঞ্জন শোনা গেছে বা তথ্যসূত্র মতে জানা গেছে। এবং ওখান থেকে কিন্তু প্রকৃতপক্ষে একটি তালিকা তৈরি করা হবে, এবং সেই তালিকার মাধ্যমে কিন্তু সেই সকল নেতৃবৃন্দ যারা রয়েছেন সেই সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে একটি ব্যবস্থা নেওয়ারও কথাবার্তা ইতিমধ্যে শোনা যাচ্ছে।